তো মূল আকর্ষণ যেটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পারতেছেন মাশাআল্লাহ, জামাই তো একদম পুরো একের জামাই। আর এদিক দিয়ে আসলে কমিউনিটি সেন্টার বিয়ে হলেই মনে করলেন যে তারা যারা ফটোগ্রাফি আছে অনেক কত ক্যাটাগরি দিয়ে ফটো তোলে ভাই, সেটা বলার বাইরে। আসসালামু আলাইকুম, আশা করতেছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মধ্যে। আশা করতেছি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন, আপনাদের অনেকটাই ভালো লাগবে। তো এই মুহূর্তে আছি নিচে গ্রামের এলাকায়। তো হয়তো গাড়ি নিয়েছি, আপনারা অনেকে জানেন। তো প্রথম ট্রিপও কমপ্লিট করেছি, আর গাড়ি নেওয়ার পর থেকে আমার এখন মার্কেটটা একটু ডাউন যাচ্ছে। তো কি আর করা, বাড়িতে আছি। তো যেহেতু এখন ঢাকায় সবকিছু সেটেল আমার হয়ে গেছে, এখন থেকে আমি ঢাকায় থাকবো। ঢাকা এয়ারপোর্ট থেকে বিভিন্ন প্রান্তে প্রবাসী ভাইদেরকে নিয়ে যাবো আল্লাহর রহমতে। তো বাড়িতে এক পর্যায়ে থাকার পর বন্ধু আমার ফোন দিয়ে বলতেছে, আমজাদ ভাই যেহেতু আপনি বাড়িতে আছেন, আজকে যেহেতু ফ্রি আছেন, একটু কষ্ট করে চট্টগ্রাম যাবেন আমার গাড়িটা নিয়ে। তো চিন্তা করলাম বসে থেকে লাভ কি, যাই চট্টগ্রাম যাই। তো বন্ধুর বাড়িতে এখন চলে আসলাম, এসে গাড়িটা স্টার্ট দিয়ে এখন চলে যাচ্ছি সোজা যাত্রীদের গন্তব্যে। তো এটা হচ্ছে আমাদের নিজ থানা নাঙ্গলকোট বাজার। তো এখান থেকে যাত্রী যাবে চট্টগ্রাম। আসসালামু আলাইকুম। ফরদ ভাই না? হ্যাঁ, আমি ফরদ ভাই না, ফরদ ভাই ভাই। আচ্ছা। তো এই মুহূর্তে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার যাত্রী। তো ওনার ফুল পরিবার যাবে চট্টগ্রাম সদরঘাট। তো এখানে একটা বিয়ের প্রোগ্রামে যাবে। তো ভাইয়ের একটা কথা শুনে আমি পুরো অবাক হয়ে গেলাম। ভাই হঠাৎ করে আমাকে বলতেছে, ভাই আমি ড্রাইভ করি। আমি বলতেছি না ভাই, এটা কখনো পসিবল হবে না, কারণ ভাই যেহেতু প্রবাসে থাকে ইউরোপ, তো ওইখানে ওনার নিজস্ব গাড়ি আছে, ওইখানে ড্রাইভ করে। তো উনি হয়তো মনে করছিল যে আসলে বাংলাদেশের রাস্তাঘাট আর ইউরোপের রাস্তাঘাট কিন্তু মনে হচ্ছে এক। আলহামদুলিল্লাহ, তো অবশেষে আমাদের নিজ থানা নাঙ্গলকোট থেকে যাত্রী রিসিভ করে দেখতে পারতেছেন উনি হচ্ছে আমার সম্মানিত কাকা। তো আমাদেরকে নিয়ে রওনা হয়ে গেলাম চট্টগ্রাম সদরঘাটের উদ্দেশ্যে। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো আল্লাহ পাক যদি সহিহ সালামতে পৌঁছায় আর কি। অবশেষে নাঙ্গলকোট এমনকি বাঙ্গোড্ডা বাজার পার হয়ে চলে আসলাম 14 গ্রাম হাইওয়েতে উঠতেছি, দেখতে পারতেছেন। এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এখন আমি চট্টগ্রাম দিকে মুভ করলাম, আর এখন বেলা বাজে প্রায় 11:30 মতো। চট্টগ্রাম আমাদের পৌঁছাতে হবে ঠিক 2টার আগে। তো যেই কথা আমি গাড়ি 100তে 100 পুরো 100 প্লাস 120 আমি টানা শুরু করলাম নিজের কন্ট্রোল অনুযায়ী। আর আজকে কয়দিন যাবত কোনো প্রকারের রোদ দেখা পাচ্ছি না, প্রচুর পরিমাণ গাডলা। তো অবশেষে আমি চট্টগ্রাম শহরে প্রবেশ করতেছি। মানে হাতের বাম দিকে চট্টগ্রাম শহরের আগে যে একটা বন্ধ একটা রাস্তা ঢুকেছে, এটা শর্টকাট দিয়ে একদম পৌঁছা যায় ওই গন্তব্যে। তো আমি গুগল ম্যাপে ট্রাই করে দেখলাম। তো অবশেষে আমি এখান দিয়ে প্রবেশ করে এখন সোজা চট্টগ্রাম রিল্যাক্স মোডে চলে আসছে। এখন টাইগার পাস দেখতেই পারতেছেন। তো আমাদের যাত্রী ভাই দেখতেছেন খুব রিল্যাক্স মোডে আছে। উনি তো পুরো অবাক হয়ে গেল যে আমজাদ ভাই এত অল্প সময়ে চলে আসছে। সত্যি ভাই আমি অবাক হয়ে গেলাম। তো আমরা যে কমিউনিটি সেন্টারে আসবো মানে চট্টগ্রাম সদরঘাট, তো অবশেষে আমরা সেই গন্তব্যের লোকেশনে চলে আসছি আল্লাহর রহমতে। তো অবশ্যই গাড়িটা এখন সাইড করে এখন ওনারা এক এক করে সকলে নেমে যাচ্ছে। তো মাঝখান দিয়ে একটা কথা বলতে চাচ্ছি, আপনারা প্রবাসী ভাইরা যারা আছেন অবশ্যই আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করবেন, কারণ অনেকদিন পর আমি আপনাদের মধ্যে আসলাম। আর ইনশাল্লাহ ঢাকায় থাকবো। তো অবশেষে গাড়ি থেকে আমাদেরকে নামিয়ে এখন কমিউনিটি সেন্টার দিকে মুভ করতেছি। দেখতেছি তারা ফিতা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তো পুরো অবাক, কিরে ভাই ফিতা কি আমার জন্য ধরে রাখছে? তো এক পর্যায়ে ফিতার নিচ দিয়ে এখন ভিতরে প্রবেশ করলাম। তো সাথে দেখতে পারতেছেন সাথে আমার এক বড় ভাই আছে। আমি ওনাকে চিনি না, উনি আমাকে চিনে। উনিও ড্রাইভ করে, বলতেছে আমজাদ ভাই আমিও এখানে আসছি, চলো না আমরা একসাথে খাওয়া দাওয়া করি। তো ওনার সাথে চলে আসলাম ভিতরে। আর আমি যাদেরকে নিয়ে আসছি তারাও আমাকে ফোন দিয়েছে যে আমজাদ তুমি নিজ দায়িত্বে খাওয়া দাওয়া করে নাও। তো যাই হোক, যেহেতু এখন সাথে একজন সঙ্গী পেয়েছি, তো ওনাকে নিয়ে চলে এখন খাবার খেতে বসে গেছি। তো চট্টগ্রামের খাবার দাবার মাশাআল্লাহ আমার কাছে অনেকটাই ভালো লাগে, কারণ এটা না বললেই নয়। আর চট্টগ্রামে মেজবান দিক দিয়ে একদমই সেরা। তো অবশেষে সবকিছু আমার সামনে দিয়েছে। তো খাওয়ার আগে অবশ্যই একটু পানি খেয়ে গলাটা একটু ক্লিয়ার করে নিই, কারণ ভাই পেটে খিদা অনেকটাই লাগছে। সকালে একদম নাস্তা খেয়ে বের হয়নি, এখন বেলা বাজছে প্রায় 2:30টার মতো। অবশেষে এক পর্যায়ে বড় দেখে একটা চিংড়ি মাছ দিলাম, আর একটা ডিম দিল, আর একটু সবজি নিলাম। সত্যি ভাই অসাধারণ লাগতেছে। আর পেটে খুঁয়ে থাকলে এটা তো আর বলাই যায় না। আর চিংড়ি মাছ একটু খেয়ে দিই কেমনটা হয়েছে ভাই, সত্যি মানে বলার কোনো ভাষা নাই, জাস্ট ওয়াও। চট্টগ্রামের খাবার আমার কাছে এমনিতেই অনেক ভালো লাগে। তো অবশ্যই গরু মাংসটা নিয়ে আসলো। তো গরু মাংসটা একদম গরমই ছিল। গরু মাংস একটু খেয়ে দিই কেমনটা লাগছে। ভাই রে ভাই, সত্যি বোঝানোর মতো না, খাচ্ছি আমি, আপনারা দেখেন আমার জিভার পানি ফালাইয়া না, কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগতেছিল, তা বলার বাইরে। অবশ্যই একটা লেগ পিস নিয়ে নিলাম। যতগুলো খাবার খাচ্ছি ভাই মাশাআল্লাহ দিলে আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। সবশেষে এক পিস খাসির মাংস নিয়ে নিলাম। তো পিসটা এখন খাওয়া দাওয়া করে শেষ করে এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো মূল আকর্ষণ যেটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পারতেছেন মাশাআল্লাহ, জামাই তো একদম পুরো একের জামাই। আর এদিক দিয়ে আসলে কমিউনিটি সেন্টার বিয়ে হলেই মনে করলেন যে তারা যারা ফটোগ্রাফি আছে অনেক কত ক্যাটাগরি দিয়ে ফটো তোলে ভাই, সেটা বলার বাইরে। আমাদের যেরকম গ্রাম অঞ্চলে খুবই সংক্ষিপ্তভাবে গেছে, বিয়ে করে নিয়ে চলে আসছে। তো যাই হোক, ইনশাআল্লাহ আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগে শেয়ার করে দিবেন, আর পেজটি ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিওগুলো চলে যায় আপনার কাছে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।